আজব দেশের গল্পে আপনাদের স্বাগত। জ্যাক ও শিম। অনেক দিন আগে এক ছোট্ট গ্রামে থাকত এক গরিব বিধবা আর তার একমাত্র ছেলে জ্যাক। জ্যাক ছিল খুবই অলস এবং সে কখনো কোনো কাজেই হাত লাগাতো না। এমনই এক গরমের দিনে তাদের পুরো গরুটি দুধ দেওয়া বন্ধ করে দিল। তাদের আর খাওয়ার মতো কিছুই অবশিষ্ট রইল না। মায়ের মন ভেঙে গেল। তবু তিনি জ্যাককে বললেন, জ্যাক, কোথায় আছিস? কোথায় আছিস রে জ্যাক? মা আমাকে ডাকছে কেন? যাই দেখি কি হয়েছে। কি হয়েছে মা? তুমি আমায় ডাকছো কেন? গরুটা আর দুধ দেয় না, একে বাজারে নিয়ে যা, ভালো দাম দেখে বেচে দিস। জ্যাক মায়ের কথা শুনল, কিন্তু সে বাজারে যেতে চাইছিল না। আমাকে কি যেতেই হবে? থোর, ভালো লাগে না বাজারে যেতে। তবু সে মায়ের কথা ফেলতে না পেরে গরুটি নিয়ে বাজারের দিকে যেতে থাকল। কিন্তু কিছু দূর যাবার পরে বাজারের পথে জ্যাকের সঙ্গে দেখা হলো এক অদ্ভুত বুড়ো লোকের। সে জ্যাককে বলল, এই ছেলে, তুমি একা একা কোথায় যাচ্ছ এই বুড়ো গরুকে নিয়ে? আমি গরুটি নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করব বলে, যদি কিছু টাকা পাওয়া যায়। বাজার পর্যন্ত এত দূর হাঁটবে কেন বাছাহা? আমি তোমার কাছ থেকে গরুটি নিয়ে নিতে পারি, আর বদলে তুমি পাবে এই শিমগুলো। একটা গরুর বদলে মাত্র 5টা শিম? না না, আমি পারবো না। এগুলো কোনো সাধারণ শিম নয় রে বাছা, এগুলো হলো জাদুর শিম। জ্যাক প্রথমে সন্দেহ করলেও শেষে বুড়োর কথা শুনে গরুটি দিয়ে দিল আর শিমগুলো হাতে নিয়ে দেখতে থাকলো। এই জাদুর শিমগুলো দেখলে মা খুব খুশি হবে। মা ভাবতেই পারবে না আমি একটা বুড়ো গরুর বদলে জাদুর শিম এনেছি। মা, গরুর বদলে আমি কি এনেছি দেখো। এই দেখো, জাদুর শিম। তুই কি করেছিস রে জ্যাক? আমরা এখন কি করব? তার মা ভীষণ রাগ করলেন। তুই এ তো বোকামি কি করে করলি রে খোকা? আমাদের গরুর বদলে মাত্র 5টা শিম। দুঃখ আর হতাশায় তিনি বীজগুলো জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললেন। আমাদের কোনো জাদুর শিম দরকার নেই, আমাদের খাবার দরকার। মা এগুলো সত্যি সত্যি ফেলে দিল। আমি এখন কি করব এগুলো দিয়ে? জ্যাক হতাশ হয়ে ঘরে বসে রইল আর চিন্তা করতে থাকল। কিন্তু সকালে উঠে সে দেখল এক আশ্চর্য ব্যাপার। সেই ফেলে দেওয়া শিম থেকে জন্ম নিয়েছে এক বিশাল শিম গাছ, যা মেঘের উপরে আকাশ ছুঁয়ে গেছে। জ্যাক বিস্ময়ে তাকিয়ে রইল আর সিদ্ধান্ত নিল যে ওপরে উঠে দেখবে কি আছে। আমি দেখতে চাই এই লতা গাছের উপরে কি আছে। সে আস্তে আস্তে গাছ পেয়ে উঠতে লাগলো। উঁচু থেকে আরো উঁচুতে উঠতে লাগলো সে। অবশেষে এসে পৌঁছল মেঘের উপরে এক অদ্ভুত দেশে। সামনে সে দেখতে পেল এক সুন্দর সাদা ঝকঝকে রাস্তা। জ্যাক শিম গাছ থেকে নেমে সেই পথ ধরে এগোতে লাগলো। আমি কোথায় এলাম? কি অদ্ভুত জায়গা। অনেকটা হাঁটার পরে তার হঠাৎ কেমন খিদে পেতে শুরু করলো। আমি আর হাঁটতে পারছি না, আমার খুব খিদে পেয়েছে। এমনি সময় সে সামনে দেখতে পেল এক ভয়ঙ্কর দুর্গ, যা ছিল বিশাল আর বিস্ময়কর। ওমা, কি আশ্চর্য প্রাসাদ! এটা কোথা থেকে এলো? জ্যাক আর থাকতে না পেরে সেই পথ ধরে ছুটতে লাগলো সেই প্রাসাদের দিকে।
খিদে আর কৌতূহলে জ্যাক গিয়ে দাঁড়ালো দুর্গের বিশাল দরজার সামনে। কেউ কি আছো ভিতরে? আমার খুব খিদে পেয়েছে, আমায় কি কিছু খাবার দেবে? তার আওয়াজ শুনে সেই দরজা খুলে বেরিয়ে এলো এক বিশাল চেহারার মহিলা। এই ছেলে, তুমি এখানে কি করছো? তুমি এখানে কিভাবে এলে? তোমায় কেউ দেখেনি তো? এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও বাছা, আমার স্বামী এক দৈত্য দানব, সে তোমাকে খেয়ে ফেলবে। সে দৈত্যের স্ত্রীর কাছে অনুরোধ করল তাকে তার স্বামীর থেকে লুকিয়ে রাখতে। কেঁদো না বাছা, তুমি এসো আমার সাথে। এসো বাছা, এখানে বসো তাড়াতাড়ি, আমার স্বামী চলে আসার আগে কিছু খেয়ে নাও। দৈত্যের স্ত্রী দয়া করে তাকে খেতে দিলেন, আশ্রয় দিলেন। কিন্তু ঠিক তখনই দৈত্য ফিরে এলো। তার পায়ের তলায় পুরো প্রাসাদ কাঁপতে লাগলো। আমার স্বামী ফিরে এসেছে। আমার স্বামী ফিরে এসেছে বাছা, সে তোমাকে খেয়ে ফেলবে, তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। জ্যাক ভয় কাঁপতে লাগলো। তাড়াতাড়ি উনুনের ভেতরে গেল কালো, যাতে দৈত্য তাকে খুঁজে না পায় কোনোভাবে। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। আমি এখানে মানুষের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। দৈত্য এলো, গর্জন করল। মানুষের গন্ধ পেলেও কিছু খুঁজে পেল না। আরে না না, এসব খালি তোমার কল্পনা, এসব বরং তোমার সকালের খাবারটা খেয়ে নাও। দৈত্য তখন খেতে লাগলো অনেক আওয়াজ করে, এবং চারপাশে খাবারের টুকরো ছড়িয়ে পড়ছিল। জ্যাক লুকিয়ে লুকিয়ে দেখতে পাচ্ছিল সেই ভয়ঙ্কর দৃশ্য। দৈত্য কোনো দিকে না তাকিয়ে নিশ্চিন্তে তার সে বিশাল খাবার খেতে লাগলো। তাড়াতাড়ি আমার কাছে আমার সোনার কয়েনের থলিটা নিয়ে এসো। দৈত্যের ছিল অগণিত ধনরত্ন। সে তার সোনার কয়েনগুলো ভালো করে গুনল, তারপর ঘুমিয়ে পড়ল। দৈত্য ঘুমিয়ে পড়তেই জ্যাক ধীরে ধীরে উনুন থেকে বেরিয়ে এলো। পায়ের শব্দ না করে কাছে গেল সোনার থলির দিকে। সে আস্তে আস্তে সোনার থলিটি নিয়ে নিল ও দরজার দিকে এগোতে লাগল। তারপর থলিটি কাঁধে তুলে এক ছুটে বেরিয়ে এলো প্রাসাদ থেকে। জ্যাক আস্তে আস্তে শিমগাছ বেয়ে আবার নেমে এলো নিচে। মা মা, এই দেখো আমি কি এনেছি, এক থলে ভর্তি সোনা। ওমা, হে কি, এত সোনা তুই কোথায় পেলি খোকা? আমি এগুলো ওই মেঘের উপর দৈত্যের প্রাসাদ থেকে এনেছি। আমরা আমাদের ঘরটা আগে ঠিক করব, তাই না মা? সেই সোনার কয়েন দিয়ে তারা তাদের ঘর সাজালো, নতুন জামা কাপড় কিনল। এভাবে আনন্দে তাদের দিন কাটছিল। কিন্তু একদিন তাদের সেই সোনাও সব ফুরিয়ে গেল। আমি কি তাহলে একবার ওই প্রাসাদে গিয়ে দেখব? সোনার কয়েন তো সব শেষ, আর একবার উপরে উঠে দেখি। তাই জ্যাক সাহস করে আবার শিম গাছে উঠল। আবারও পৌঁছালো সে ভয়ঙ্কর দৈত্যের দুর্গে। আবারও দৈত্যের স্ত্রী তাকে ভেতরে নিয়ে গিয়ে যত্ন করে খেতে দিল। কিন্তু হায়, এবারও দৈত্য শিগগিরে ফিরে এলো ঘরে। জ্যাক ভয় কাঁপতে লাগলো। সে ভয় দৌড়ে গিয়ে বিছানার তলায় লুকালো। সেখান থেকে ভয়ে ভয়ে সবকিছু দেখতে লাগলো নিঃশ্বাস আটকে। হাউমাউ কাউ, মানুষের গন্ধ পাও। আমি এখানে মানুষের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। দৈত্য এলো, গর্জন করলো। মানুষের গন্ধ পেলেও কিছু খুঁজে পেল না। সে তখন হতাশ হয়ে গোগ্রাসে খাবার খেতে শুরু করলো। তারপর সে ঝুড়ি থেকে বের করলো এক জাদুকরি মুরগি, যেটি সোনার ডিম পাড়ত। দৈত্যে মুরগিকে আদেশ করল সোনার ডিম পাড়ার জন্য। দৈত্যের চোখের সামনে সত্যি সত্যি মুরগিটি আদেশ মতো একটি চকচকে সোনার ডিম পাড়ল। এরপর দৈত্য হাতে সোনার ডিম নিয়ে বিছানায় শুয়ে পড়ল এবং ঘুমিয়ে গেল। আর কিছুক্ষণ পর প্রাসাদে নেমে এলো গভীর নীরবতা। এরপর জ্যাক আস্তে আস্তে বেরিয়ে এলো বিছানার তলা থেকে। সে সোনার ডিমপাড়া মুরগিটি জাপটে ধরে ধীরে ধীরে প্রাসাদ থেকে বেরিয়ে এলো।
মা মা দেখো, আজ আমি কি এনেছি, একটা সোনার ডিম পাড়া মুরগি। মুরগি যে প্রত্যেক সকালে একটি করে সোনার ডিম দিত। জ্যাক সেটি নিয়ে রোজ বাজারে যেত আর সেটি ভালো দামে বিক্রি করে দিত। তারপর সে আর তার মা সেই টাকা দিয়ে তাদের প্রয়োজনীয় জিনিস কিনত ও লোকেদের সাহায্য করত। তার কিছু ভালো লাগছিল না, সে আবার গাছের ওপরে ওঠার জন্য ছটফট করছিল। দেখি এবারে কিছু পাই কি না। জ্যাক আবার শিম গাছে চড়ে উপরে উঠল। আবারও দৈত্যের স্ত্রী তাকে ভেতরে নিয়ে গিয়ে যত্ন করে খেতে দিল। জ্যাক্স বসে মনের আনন্দে সেই সব সুস্বাদু খাবার খেতে শুরু করলো। কিন্তু হাই, এমন সময় আবার সেই দৈত্যর গর্জন শোনা যেতে লাগলো। দৈত্যের স্ত্রী ও জ্যাক দারুণ ভয় পেয়ে গেল। জ্যাক তাড়াতাড়ি কোনো মতে লুকিয়ে পড়ল দৈত্য ফিরে আসার আগে। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। আমি এখানে মানুষের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। দৈত্য এলো, গর্জন করল, মানুষের গন্ধ পেলেও কিছু খুঁজে পেল না। সে তখন একটা মায়াবী বীণা বের করল। বের করতেই বীণাটি নিজে থেকেই বাজতে শুরু করল আর এক মায়াবী সঙ্গীত চারিদিকে ছড়িয়ে পড়ল। মায়াবী সঙ্গীত শুনে দৈত্য শীঘ্রই আবার ঘুমিয়ে গেল। দৈত্য ঘুমিয়ে পড়তে জ্যাক বেরিয়ে এলো ও সাহস করে বীণাটি হাতে নিল। কিন্তু বীণাটি হঠাৎ চিৎকার করে উঠল তার মালিককে ডেকে, আমাকে বাঁচাও, একটি ছেলে আমাকে চুরি করছে, আমাকে বাঁচাও, একটি ছেলে আমাকে চুরি করছে। বীণার চিৎকার শুনে দৈত্য জেগে উঠল ও চারিপাশে খুঁজতে লাগলো। ওরে বাবা, দৈত্য জেগে উঠেছে। সে রেগে তেড়ে এলো জ্যাকের দিকে। তার প্রতিটি পদক্ষেপে দুর্গ কেঁপে উঠল। জ্যাক প্রাণপণে দৌড়াতে লাগলো, বুকে শক্ত করে চেপে ধরল বীণাটি। সে দ্রুত গাছ বেয়ে নামতে লাগলো, হাতে ধরে রইল সেই জাদু বীণা। কিন্তু দৈত্য তার পেছনের শিম গাছে নেমে এলো। প্রতিটি ধাপে গাছ কেঁপে কেঁপে উঠল। অবশেষে জ্যাক মাটিতে পৌঁছল। সে দ্রুত মাকে ডাকল, মা মা, আমার কুড়ালটা নিয়ে এসো তাড়াতাড়ি। তার মা আর দেরি না করে জ্যাককে কুড়াল এনে দিল। দৈত্য নামার আগেই আমাকে এটা কেটে ফেলতে হবে। জ্যাকের কুঠারের আঘাতে শিম গাছ কাঁপতে লাগলো। দৈত্য তার ভারসাম্য হারিয়ে ফেলল আর শিম গাছ মাঝখান থেকে ভেঙে পড়ল। দৈত্য ধপাস করে মাটিতে পড়ল আর মাটি কেঁপে উঠল। চারিদিক নিস্তব্ধ হলো। ভয়ঙ্কর দৈত্য এভাবেই মারা গেল। জ্যাক ও তার মা একে অপরকে জড়িয়ে ধরল। বেঁচে যাওয়ার আনন্দে চোখ ভরে উঠল। তারা মুক্তি পেল ভয়ের হাত থেকে। এখন তাদের কাছে ছিল সোনার থলি, সোনার ডিম পাড়া মুরগি আর জাদু বীণা। আমাদের আর কখনো না খেয়ে থাকতে হবে না। তাদের জীবনের সব চাহিদাই মিটে গেল। সেদিন থেকে জ্যাক ও তার মা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।